একই পরিষেবার সঙ্গে আশারাও যেরকম যুক্ত সেরকম কিন্তু আমরাও যুক্ত। আশারা যেরকম একটা স্বাস্থ্য মানে সুস্থ পরিষেবা, এগুলো আমি হেলথ সার্ভিসে আমার 31 বছর হয়ে গেছে এবং তার বেশিরভাগ পিরিয়ডটাই অ্যাডমিনিস্ট্রেশনে কাটিয়েছি 26 বছর। এগুলো আমাকে কে কি কাজ করে কার কি কাজ আমাকে বোঝানোর দরকার নেই। আপনাদের দাবি যেগুলো সেগুলোই রাখবেন, সেগুলোই আপনারা নিশ্চয়ই লিখেছেন। আমার যেটা কাজ আমি ফরওয়ার্ড করে উপরে পাঠাবো, আমার আর কিছু করার নেই। এই পলিসি মেকিংয়ে আমাদের কোনো হাত নেই। পলিসি ডিসিশন অনেক উপরের লেভেল থেকে হয়। পলিসি ডিসিশন চেঞ্জ করার জন্য আপনাদের উপরের লেভেলে কন্ট্যাক্ট করলে আরো ভালো। আমরা আমাদের রেকমেন্ডেশনকে পাঠিয়ে ডকুমেন্টে রিসিভ করা আমাকে হ্যান্ড ওভার করছে, সেটা যদি ফটো নিতে চান ফটো নিয়ে আর ডকুমেন্টে গিয়ে রিসিভ করা। আপনারা 100 খানা 1000 খানা যাই বলুন সেটা কিন্তু উপর পর্যন্ত পৌঁছাবে না। আপনারা যেটা লিখেছেন সেটাই আমি পাঠাতে পারবো। আপনি যেগুলো বললেন আমাকে একটা কথা পৌঁছান, আমি তো ভার্বালি কিছু বলবো না, মানে আমি যা লিখেছেন সেটা পাঠাবো। একটা ইউপিএসসি 50,000 পপুলেশনকে সার্ভিস দেওয়া দরকার। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা স্টাফ নার্সেরও ক্ষেত্রে এক্সট্রা পপুলেশনের চাপ রয়েছে। আমাদের পশ্চিম বর্ধমান জেলা পুরো দুর্গাপুর এবং আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যত আমরা এনইউএইচএম এর স্টাফ আছি, কন্ট্রাকচুয়াল সবাই এখানে আজকে উপস্থিত। মোটামুটি আমাদের এনইউএইচএম এর 1065। আজকে আপনারা কি করলেন? আজকে আমরা আজ নয়, আমরা বিগত দুদিন ধরে এখানে আসছি। আজকেও এসেছি, কালকেও এখানে এসেছি। আমরা পেন ডাউন করেছি। এই অন্যায় জায়গাটা আমরা ঠিক মেনে নিতে পারছি না। এরপর যদি কিছু না হয় তাহলে কি করবে? আমরা আপাতত পেন ডাউনেই আছি। আমরা এখনো পর্যন্ত এই নিজেদের দাবিতেই থাকবো অনর, কি আমরা যতদিন পর্যন্ত না কোনো রকম কোনো সরকার আমাদের দিকে ঘুরে তাকাচ্ছে বা বেনিফিট দিচ্ছে আমাদেরকে, ততক্ষণ আমরা এই নিজেদের অবস্থানেই থাকবো। আপাতত কর্মবিরতিতেই আছি, পেন ডাউনেই আছি। প্রিয়াঙ্কা মুখার্জি। কোথাও 3 জন, একজন এএনএম, সেক্ষেত্রে দেখতে গেলে মাত্র ওই 13,000 টাকা স্যালারিতে মোটামুটি 34 থেকে 50,000 পপুলেশনকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এটা আজ নয়, এটা বরাবর। আমরা বহুদিন ধরে এটা নিয়ে রাজ্য সরকারের কাছে যাওয়ার চেষ্টা করেছি, পূর্বতন মুখ্যমন্ত্রীর কাছেও গিয়েছিলাম, কিন্তু সেভাবে আমাদের সুরাহা কিন্তু হয়নি। শুধুমাত্র এএনএম এর বলবো না, এএনএম এর সাথে সাথে আরও যারা হেলথ ওয়ার্কার আছে, একজন ইউপিএসসিতে একটা যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়, শুধুমাত্র তো এএনএম নেই, এএনএম আশাকর্মী যেমন ডোর টু ডোর কাজ করছে, তেমনি কিন্তু এএনএমরাও তাদের সাথে ফিল্ডে ভিজিটে যান, ফিল্ড দেখেন, বাড়ি যান। এএনসি, পিএনসি যেই পরিষেবা একজন আশাকর্মী দেন, আমরা এএনএমরাও কিন্তু সেই পরিষেবাই দিয়ে থাকি। অ্যাডিশনাল আমাদের হচ্ছে ইমিউনাইজেশন, যেটা প্রতি সপ্তাহে বুধবার আমরা করে থাকি। এর সাথে হচ্ছে ইউএইচএনডি, সব জায়গাতে এখন ভ্রাম্যমাণ মোবাইল ভ্যানের মাধ্যমেও কিন্তু স্বাস্থ্য পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এখানে শুধু এএনএম নয়, আমাদের স্টাফ নার্সরাও এর মধ্যে কাজ করছে। আর এছাড়াও বিভিন্ন রকমের যত আমাদের সরকারি যে প্রকল্পগুলো আসছে, যে ন্যাশনাল প্রকল্পগুলো আসছে, সে সবই কিন্তু আমাদের ইউপিএসসির বিভিন্ন স্টাফের ওপর দিয়ে কিন্তু নিচু স্তরে নামানো হচ্ছে বা তোলা হচ্ছে রিপোর্ট বলুন, সমস্ত কিছু। যেমন এই রিসেন্ট চলছে এখন মেন দাবি সম কাজে সম বেতন, সবাইকে সম মর্যাদা দেওয়া। যে পদে আমরা আছি এই ডেজিগনেশনকে মর্যাদা দেওয়া। শুধুমাত্র সরকারি কাজ যে আমরা করছি, কিন্তু আমরা সমস্ত একজন পার্মানেন্ট স্টাফ যেই কাজ করে, কিছু ক্ষেত্রে কিন্তু আমরা তাদের থেকেও বেশি কাজ করছি। আপনাদের ডিমান্ডটা হচ্ছে যে সম কাজে সম বেতন স্থায়ীকরণ। শুধুমাত্র আমরা শুধুমাত্র এএনএম নয়, একটা ইউপিএসসিতে বিভিন্ন পদের লোক আছে, যেমন একজন এনএইচএম কর্মীরা আপনার কাছে এসেছিলেন, তাদের বেতন বৃদ্ধি সহ বেশ কিছু দাবি নিয়ে, এই ব্যাপারটা আমি হ্যাঁ, গতকালও আমার কাছে এসেছিল আসানসোল এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেনলি যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছে হেলথে, তাদের দাবি হচ্ছে যে বাজেটে তাদের কোনো বৃদ্ধির ঘোষণা করা হয়নি, বা তাদের বাড়তি সুযোগ সুবিধা, তার অন্যান্য পার্মানেন্ট বা কোনো রিটায়ারমেন্ট বেনিফিট বা কেউ মারা গেলে তার কোনো বেনিফিট, এগুলো কিছু নেই ওদের। সেগুলো নিয়ে ওরা দাবি দাওয়া পেশ করতে এসেছিল। আমি ওদের এটা দাবি সনদ রিসিভ করেছি এবং সেটা আমরা উপরে পাঠিয়ে দেবো। স্যার, ওদের একটা দাবি হচ্ছে যে ওরা হেলথ কর্মী হওয়া স্যার তাদেরকে নানানভাবে অন্যরকম কাজ হঠাৎ করে করানো হচ্ছে, এটা তারা চাইছে যদি ওটা অন্যভাবে করানো যায়। দেখুন, এগুলো বিভিন্ন রকম কাজ, যে গভর্নমেন্টের কাজ যেগুলো আসে, এবারে ফিল্ড লেভেল ওয়ার্কার যেহেতু ওনারা আছেন, সেই জন্য ওনাদেরকে দিয়ে অন্যান্য কাজও কিছু হয়তো করতে হয়। তো এটা নিয়ে আমার বক্তব্য কিছু নেই।
সরকারের কাজ অনেক সময় করতে হয়, আমাদেরও করতে হয়, কিছু করতে হবে হয়তো।